শালা এ তুই কে ডাক ওই যে মহিষে হোগা বাসাই বাড়িতে ঠিক আছে ওই সুতরা বাসাই যদি 8-10টা বাড়িতে হয় তাহলে ঠিকই পারবা না দুলাবের তেমন পড়তো সেনো না কপালের সারা কপালের চৈত্য গোষ্ঠী এই বেইনের সময় আইছি আব্বাই দেখছে না মোরে আইছি মুই বাজারের ব্যাগটা লই দণ্ড নাই দেখাই ঠিক আছে তো আমায় এইছে বাজার বলমু এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই খালি ডে দুগানে বাদ দেছে ডিম্বর থেকে কেয়া ওইবারে এই ডিম্বরটাই দেন বাদ খামু কি পেনে কপালের চৈত্য গোষ্ঠী এই না ইলমা কি হইছে নানি ভাই এত মেতর মেতর হরতেছেন কে কি মেতর হরি এত মেতর মেতর হরতেছেন বুঝে আমি আপনার ঘরের বউ এ বেটা বউ আর হালি কি আলাদা পিঠে চাবো আই পারুম না পারমু না হে পারবা কেমনে 5 ইঞ্চি নো ওইসে তো বয়লার মুরা সারাদিন খালি গোদার মধ্যে কথা নিয়ে খাও এ ছাড়া আর তোমার কামটা কি ঘরের মধ্যে বইয়ে 5 ইঞ্চি তো চেনো না ওই যে মহিষে হোগা বাসাই বাড়িতে ঠিক আছে ওই সুতরা বাসাই যদি 8-10টা বাড়িতে হয় তাহলে ঠিকই পারবা না দুলাবের তেমন পড়তো চেনো না মানে ফাইলে মি ওরতে আই নাই পিঠে চাবো আন্দিয়া পিঠে চাবো কি আরে বাকি খারাই রিস্কা চাবে না কা হ্যাঁ ওই পিঠ চাবে না কি যেন মশাও মারে না আপা কি সে আপু কি বা আপনি পিঠে আল্লাহ পায় না বেটা জোরে চাপ আই পারুম না আপনার পিঠ চাপতে আপনার বউ বিয়ে হয় না আমার বিয়েও লাগবে না এমন নিয়মে একালে সডন আমনের তোরে বিয়ে তুমি একালে ওই ধরিয়ে দৈনিক সকাল বিকেল সন্ধ্যা কেন্দ্রে হেইডেল লাগে তোর দ্বারা হেইডেল দ্বারা তোর বিয়ে দেবো এখন এমন সডন জমবে আনে বিয়ের দিয়ে লই বিয়ে দিন না দি হেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আপনি ওয়ালাইকুমই টাইম বেরোলেন সামনে আর বাড়বেন না আপনি জিজ্ঞেবেন না আমি আসি কেমন কি আশাই বিষয় হ্যাঁ জিজ্ঞান করছি তা বাবা তুমি কেমন আছো হ্যাঁ তাই ভালো থাকবেন না ভালো তো থাকবেন এদিকে সবকিছু গুছগাছ করে একালে তাল্লুই উড়েই যাবে আপনি আমার ফোন দিয়েছেন কে আপনি ফোন দিয়েছেন কিরবার না আব্বা আমরা যখন দেবিনি আমার মাইয়ে বিয়া কে আমার কি একটা অগ্র অধিকার নাই ওটা কি আমার শালি না থইছেন আমার ফান্ডে কিছু থইছেন হ্যাঁ কি এখন কিরবার নাইতে কইছেন তুমি কি কও জামাই কেবল তুমি আইলা এবার তোমার লইয়া আমি সব আলোচনা করবো না তুমি আমার বড় জামাই তোমার থুই আমি কোনো আলোচনা করতে পারি আইয়ে আমারে দেখিয়া তুমি এক শ্বাসে কথনি বেরবার কইতে রইলা এটা কেমন কথা বাবা যা কিছু করার আমরা দুই হৌরে জামাই মিললেই তো করবো দুজনে মিললে বুঝছি বাবা আব্বা আপনি পকেটে হাত দেন পকেটে হাত দে মুখে পকেটে হাত দেবেন কে বলতে আপনাকে এলাকায় আইসি না আমি আমার শ্বশুর বাড়ি আইসি না সাইড দোকানে গেলে বিভিন্ন রকমের খরচাপাতি আছে না দেন পকেটে হাত দেন তুমি ওই মস্তফা মেয়ের দোকানে যাইয়া তারপর তোমার যা মন চায় তুমি খাও খাইয়া আমার নাম কইয়ে আচ্ছা ঠিক আছে এ মেয়া ওই চাটা খাইয়া তাড়াতাড়ি আইও ওই যে কাল গোছে পোলা দেখতে যাবো এই ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথার কাম আছে আলোচনা না করলে তারা তুমি আবার রাগাবা আনে ওরে মা করে এ বেটা এ সামনে এ তুই কে ডাক মুই কেটার সে বড় বিষয় আমরা ঘটক না হ্যাঁ গাটু না আমি সইদার না মে এই ধাক্কা খান কাল লগে মে কি ঠেলাটা দিলি মোরে তুই আবার এটা ঠেলা দিছে আমি হোগা আপনি ঠিক রাখতে পারেন না মে হোগাই দিই হোগার মধ্যে ধাক্কা মারেন কিরবেন না তা তুই ওদের চাইলি কোন সময় আপনি এনে ওই হুতি মারেন কিসের না আমার ঘটনা কি ওই কি হ্যাঁ না কি জানো কি ওইছে বোঝা শেষ ঘটক কাকু আমার বোঝা শেষ যে মাইয়া দরাইয়ে দেছেন সকাল সন্ধ্যা রাত 3টে বাজে উঠে আল্লাহ রে বলাই আপনারে আল্লাহ বাঁচাও এখন ঘটনা সেদিকে না ঘটনা এদিকে হালিকগর ভান্নে বলে গটকালি লইছেন হ্যাঁ গটকালি তো লইছি আর তুমি কি কইলে তোমার বউ খারাপ পড়ছে
ওইরকম বউ অত্র এলাকায় একটা পাবা হাঙ্গা দুর্নয় খুঁজ যা ওইরকম এক তোমার ফান্নে ভালো মিলেই দিছি আর হেইয়া কও খারাপ এই ফান্নে ভালো করতে হয় না কেউ আর তোমার যে হালিফগ ওই হালিফগর ফান্নে একটু ভালো পোলা দেখছি লাখে একটু ওই পোলা হেয়া যে টাহা মাসে ইনকে মরে হেয়া তোমাকেও চালাইতে বেয়াই দিয়া ওইরকম পোলার ভাবা না দাদু সেই ফেনে লই আইলাম পোলা তোমার হালিফগর ফান্নে আর তুমি কি কও টও এ বিয়ে আমাকে নিতে পারবে না কোনো বেরকার কবে যাবি পোলা দেখতে কইছে রামা তুমি তো যেরকম ভরো এত তোমার রং যে পানি হয়ে যায় আর তুমি যেদিন যাবা সেদিন পোলা একার আগুনের গোলা কি পোলা যদি দেখতে আমরা যান মোর হরির আগে বাড়াই দিম যাম না এনে একটা ছাগল দেখা আমি মারবই মারবো একটা ডাবের কষি নিয়ে কষি জমনে কষি ওই পটমট ইয়া টিয়া ওই ট্রেন মেরেন কি চলে কেরেন মেরেন কি এত বুঝলাম না বাবা আরে তুমি আসলে ঘটকের জাতের মধ্যেই পড়ো না তুমি পটমট ঘটক বটক ওইসব এগুলো সেন বানা তুমি ওইসব আমি চেনে টেনি না ও তুমি পটমট লই যাও আর তুমি যাবা বাবু কমে দামু তোমার একটু কারিকের বিড়ি খাও মনে না মুই কারিগর বিড়ি খাই না মুই কারিগর বিড়ি খাওয়ার কি পোয়া মুই খাইলে খাই বেনসন গুল্লি সুইচ মুই তো এই সমস্ত জিনিস আর তোমার অনসন মনসন খাওয়া মনে আর নাম হলো তা আপনি দি গা বাসাই পোষা দেন না পোষা দেবেন না ল বাবা বুড়ার ফাইলে পড়ছি পড়বা না তো বুঝবা না দাও দাও ঘটক ওই এখন পর্যন্ত বাইরেতে পারছে একটু ডাক দাও এ খেরবে জামাই একটু বাবা যে হলে ভাই যাও যাও। ওদিকে আবার বেলা বই যাইবে পাইছে না কই তুমি দিয়ে দিলা ও বাকি আপনারা খারে দিয়েছেন কিরবেন না খারাই রয়েছি ওদিকে বেলাটা শেষ হয়ে যায় তুমি যাবা না ওদিকে তুমি যে আমরা সময় লাগে বেলা নেই তো আনলে পরে নেবেন না হ্যাঁ এই বেলা না হলে না আমাকে আমি বুঝি না ল নাও কই পোতা খেরবে জামাই দেল মুই দেল না দাও লও কি বা কোড়াল নেপে আনলে তুমি এই কথা কইলা কেন? আমারে নিয়ে কি কোনো কথা হইছে আরে না বাবা লও সময় যায় লও তাড়াতাড়ি লও আর বলব লাগাইও লও কাকু এসে মাইয়ে না পছন্দ হলে কিন্তু মাইয়ে বিয়ে করবো না বাইরপো তুই আমার 5টা না 10টা না একটা মাত্র বাইর পোলা তোর চাচার উপরে কি তোর ভরসা নাই হ্যাঁ আছে তা ভরসা যদি থাকে মাইয়ে কামাইয়ের মায়ের হুদ্দ পছন্দ হইবে কে মাইয়ের মায়ের পছন্দের হরমুখী আরে তোর না মোর ফাইনে কইতেছিলাম হ্যাঁ রে কাকু মাইয়ে দেখতে যাই এ সময় তোমার লো আরে বাইর পোলার বিয়ের সময় তামসা হরমুনে হরমুখী আমার হালা বিয়ে হওয়ার সময় তুই আমার একটা বাইর পোলা বলতে হইবে হ্যাঁ এই দেশে আয় সম্মানিত উপস্থিতি মেয়ে পক্ষ দল এবং ছেলে পক্ষ দল আমরা দুজনই এখানে উপস্থিত হয়েছি এখন আমার বক্তব্য হয়েছে আমরা এখানে 2-4-5টা আব্বা উনি কি এখানে রাজনীতি আলাপ লইছে নাকি এ দিয়ে বক্তব্য দেওয়া শুরু করছে আব্বা হ্যাঁ বক্তব্য না খুললে মিললে সব বলবে আরে তুমি তো থামো কাল লাগাইও না বলেন ঘটক স্যার বলেন সবখানেই পেঁয়াজ আন যাই হোক ওদিকে আর না যাই আর এই হইলে আমাদের ছেলে আলহামদুলিল্লাহ আর এই হইলে ছেলের চাচা মানে বড় চাচা সম্মানীয় ব্যক্তি যদিও এখন ছেলে ভালো করে দেখ গেলেন একবারে যেরম কইছে এরম মেলছে ছেলে তো পামো না তাই উনি দি চুপচাপ উনি দিয়ে আগে বাড়তেছে নাকি সালাম কালাম দেবে না ছেলের চাচা না হাতে কইছে এ মে ভাই আমি সালাম দেবেন না ভাই মে মান সম্মান বোঝেন না মে আপনি আমার সালাম দেবেন না একটা আব্বা কথা কইন না কা হ্যাঁ দেবে আরে তুমি একটু থামো তো কি থামবে কি এ ভাই এটা কেডা আমার বড় জামাই জামাই এর আবার আমার জামাই বড় জামাই এ তাই তুই হইছে জামাই আমি যে পোলার চাচা হ্যাঁ সালাম তুই দিবি না আমি দিব এই বিয়া তো পাইছিন কই এসবের এমে উনি কথাবার্তা কিন্তু আব্বা হোয়াইট কথাবার্তা বলতে আছে মানে আমি এই সংসারের কি আব্বা কথা কইেন আমি কি আপনার সংসারের কি বর্তমাই না আমার বড় জামাই আমরা বর্তমাই না হ্যাঁ। তাই উনি আমার সালাম দেবেন এই হালাম না আমার সালাম আল্লাহ না এই জামাই হইছে কি থেকে রুম্বা ছিড়ে গেছে এর পানি তোর সালাম দেওয়া লাগবে বেটা তুই তৈরি করতে আছে আব্বা এটা কিন্তু আমার প্রেস্টিজে পাইতে যাইতেছে আব্বা ও তুই তৈরি করতে তুই তৈরি কর করে
আবার দিও খেছে বে আর থামাইবে না তুমি থামরাই দাও তো থামবা বাবা থামবা। থামু কেমনে থামু উনি থামানোর কোনো স্কোপ রাখছে এই আমনে থামানোর কোনো স্কোপ রাখছে না আঙ্গুলটাই কম মেয়া লাচি মারতে মনে চায়। বাবা থামো, আমরা যে কাজে আইছি সেই কাজটা সমাধান করো বাবা। আচ্ছা ঠিক আছে তাহলে একটু দম দিছি পোলার লাগে আমার স্পেশাল কথা আছে এই পোলা হইলে জিগান জিগান শুনেন আছে এখানে হইলে ওরকম কইও না, তোমরা একটু পোলাটা দেও মোরে এখানে। ফ্যামিলি ভালো না আমি এখানে এখানে বেআই বেআই উল্টো পাল্টা কথা আবার বেআই বলাইতে কি চাচা চাচা আচ্ছা আচ্ছা হইছে আচ্ছা এই ঘটক সাহেব, আচ্ছা তুমি পোলারে কিছু জিজ্ঞাসাবাদ করবে। আচ্ছা করো। এই পেশা তুমি কি ট্রেন চালাও না তুমি কি পট খাও না আব্বা এখানে সম্বন্ধ হইবে না কেন? এর সাথে আমার কোনোভাবে স্ট্যাটাস যায় না যে ট্রেন চালায় না যে পট খায় না আল্লাহ আমার কি এর বাইরে হইতে পারে আরে বাবা শোনো। চালাবি কি পট কি বাবা? এই ঘটক চাইছে শোনো বাবা, দেখি শোনো, জানে শোনো। না কিছু জানে না বাবা আমি কি কে শোনো, তুমি যে কইতো পথ আর ট্রেন, এই কথা তো ওই ছেলে তো বুঝেই নাই। ও তো নর্মবাদ খুব ভালো ছেলে। আমি তো সেই জন্যই বলছি এখানে সম্বন্ধ হবে না আমার বাইরা হিসেবে যায় না কারণ যে পট খায় না যে ট্রেন চালায় না সে আমার ফ্রেন্ড হইতে পারে না এই তোগো মতো বেয়াদ বা আমাগো দরকার নাই এর লাগে আত্মীয়তা করব না। এই ভাই তুই গাও কি আমরা চললে যান। ওই বেটা এই কি মনে হর্ষটা কি মনে হর্ষটা কি আব্বা আমি এই ঘরের বড় জামাই দেখি আমি আনবো তো চুপচাপ সমুদ্র না করলে কি হবে তোর মতো ভালো লাগে আমি সমুদ্র করলাম না বাবা, এই পেড়া কথা বলে ভালো না। এই তুই তুই কথা ভালো রে তুই কথা ভালো রে তুই ভালো রে কথা পুরো কি আমার ছিল এই চুপ আমার, কি আমার শোনো। আরে এদিকে আও, এই এদিকে আও। আরে তুমি যাও, এদিকে আও। শোবো এই তো নি শোবো তোমরাও শোবো এই শোবো আপনি গেছে এই সমাজে ঘটকের কোনো দাম নাই, এ পক্ষ দিয়েও পাইলাম না, এ পক্ষ দিয়েও পাইলাম না। এখন আমি কি করি? আমি যাই। এখন আর উনি কিচ্ছু বোঝে না। আইয়া একটা চোরের মতো খালাই দিছে, বুঝেছে কিচ্ছু বোঝে না। বাজার মাছটা উল্লেই খাইতে পারে না। গেলাম পোলা যাচ্ছে ওইনে বইয়া আমার বেয়ের সামনে যে কার্যকলাপটা করছো ও কিছু হইছে? এই আমার মানিস যে কি কিছু আছে? আইসো হরবারি, বেশ ভালো কথা। আইয়ে কাও আবার টাহা দেন, চা খামু। কে বাড়ির দেখি টাহাটা কিছু লইয়াও না? হ্যাঁ এ সুতা ও সুতা এর কয় কি? এই টাইমে কি মানুষের জামাইতে? হ্যাঁ লাগাইছো কি? তোর মানে কি আমার মাইয়াটা বিয়েটা হইবে না? না তুই তোর হালিটা বিয়ে দেও এতই চাও না? এতই চাও কি আয় কইতে পারো আমার তার কিছু? সবখানে কাউ লাগায়। এই আমি কি একটা জামাই পাইছি? কাউর জামাই? কার জামাই? হালার ফালার শয়তান জানো কমবে। তোর নান ফোলা জন্ম না দিয়া যদি একটা কেলা গাছ লাগাইতে দুই চারা কেলা খাইতে পারতে। তোর বাপ হেবাটা ভালো হলে বিদেই তোর নান ফোলার দ্বারে আমি মাইক দিছি। এই তুই না রসিদটা ফোলা তা তোর সমাজ চরিত্র এত খারাপ কায়? দেখছো হাদি সমগ্র বাংলাদেশের বুঝেই দিয়ে গেছে। তোর বাড়ি না হাদির বাড়ির পাশে, এই গ্রামে রইতে পারো না? গ্রামে রইছো কায়? কাউরের মলম হাদির বাড়ির পাশে লোক হইয়া হাদির গুণাগুণ কিচ্ছু পাও নাই, বুঝছো? তোর যা মন চায় হাইয়ে তুই কর, যতদূর পারো কাউরের মলম লাগা। আমি আর কি করবো? দত্ত সভা আমার কপালে।